আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। আমার আজকের আয়োজনে থাকছে বার্গার বানের রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়াই চুলায় এবং ওভেনে দুইভাবেই বার্গার বান তৈরি করে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখলে ব্রেড তৈরি আপনাদের কাছে কোনো রকম ঝামেলাই মনে হবে না। চলুন দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই বার্গার বান তৈরি করতে হয়। তার জন্য প্রথমে আমাদের লাগবে জাল করে নেওয়া কুসুম গরম 1/2 কাপ লিকুইড দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, দিচ্ছি 2 চা চামচ ইস্ট। তারপর এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তারপর এখানে একটি ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে একটু ফেটিয়ে এক সাইড করে রেখে দেব। এখন অন্য একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা, 1/2 চা চামচ লবণ। তারপর এই শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা অর্ধেকটা ডিম, দিয়ে দিচ্ছি ইস্ট এবং দুধের মিশ্রণটি দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে এগুলোকে একটু মিশিয়ে নেব। এই পর্যায়ে ডোটা কিছুটা মেশানো হয়ে গিয়েছে, তো এখন স্প্যাচুলাটাকে তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল এবং হাতের সাহায্যে খুব ভালো করে মথে নিতে হবে। যে কোনো বান বা ব্রেড তৈরিতে ডোটা সফট করে মাখাতে হবে, তাহলে আমাদের বানগুলো খুব সুন্দর হবে। এই পর্যায়ে ডোটা ভালো করে মথে নেওয়া হয়ে গিয়েছে, তো এখন উপর থেকে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি যেন উপর থেকে ডোটা ড্রাই না হয়ে যায়। তারপর এটাকে ঢেকে রেখে দিতে হবে যে কোনো কিছু দিয়ে, যেন এটার ভেতর থেকে বাতাস বের না হয়, এবং যে কোনো গরম জায়গায় 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা কিভাবে ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে চেপে এটার ভেতরের বাতাসটা বের করে দিতে হবে। এখন ডোটাকে আরও কিছু সময় মথে নেব। এভাবে হাত দিয়ে প্রেস করে খুব ভালো করে এটাকে মসৃণ করে মথে নিতে হবে। এতে করে বানগুলা খুবই সফট এবং ফ্লাফি হবে, দেখতেও খুব সুন্দর হবে। বার্গার বানগুলো যেন একই সাইজের হয়, এই জন্য এটাকে আমি 6টি ভাগ করে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে 5টি ভাগও করে নিতে পারেন, এতে করে বানগুলো আর একটু বড় সাইজের হবে। এবার একটা একটা ভাগ নিয়ে এভাবে বেলে নিয়ে তারপর হাত দিয়ে এইভাবে টেনে অসমান অংশগুলোকে নিচের দিকে নিয়ে আটকে দিতে হবে। আমি আসলে চেষ্টা করেছি এক্সপ্লেন করার, কিন্তু আপনাকে এটা দেখে শিখে তারপর করতে হবে। শুধুমাত্র খেয়াল রাখতে হবে যেন বার্গার বানগুলোর উপরটা প্লেন থাকে। এখানে আমি আগে থেকে একটা ট্রের মধ্যে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি, তার মধ্যে বার্গার বানগুলো বসিয়ে দিয়েছি। এখন একটা ভিজা টাওয়াল দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 30 মিনিট পর বার্গার বানগুলো ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। বার্গার বানগুলোর উপর থেকে সুন্দর একটা কালার আনার জন্য আগে থেকে ফেটিয়ে রাখা অর্ধেকটা ডিমের অংশ রেখে দিয়েছিলাম, সেটা উপর থেকে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে আমার মতো কিছুটা সাদা তিলও এভাবে উপর থেকে দিয়ে দিতে পারেন, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। আপনি যদি ওভেনে বেক করতে চান সেক্ষেত্রে প্রায় 200 ডিগ্রি সেলসিয়াস অথবা 400 ডিগ্রি ফারেনহাইটে প্রায় 20 থেকে 25 মিনিট বেক করলেই হবে। আর যারা চুলায় তৈরি করবেন তাদের জন্য এখন এই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য হাঁড়িটাকে গরম করে নেবেন। যখন হাঁড়িটা গরম হয়ে যাবে এর মধ্যে বার্গার বানগুলো বসিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 থেকে 30 মিনিট অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন এরই মাঝে কিন্তু চুলার বানগুলো আমার বেক করা হয়ে গিয়েছে। ওভেনে বেক করা বানগুলো দেখতেই পাচ্ছেন উপর থেকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে। বানগুলো গরম থাকা অবস্থায় কিছুটা গলানো বাটার ব্রাশ করে দিতে পারেন, এতে করে উপরের দিকটা দেখতে চকচকা হয়, সেই সাথে সুন্দর একটা ফ্লেভার যোগ হয়। তারপর অবশ্যই যে কোনো ভেজা কাপড় বা কিচেন পেপার দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে, এতে করে বানটা খুবই সফট হয়। দেখতেই পাচ্ছেন ভেতরটা কত সুন্দর হয়েছে, সেই সাথে কিন্তু এটা অনেক বেশি সফট এবং ফ্লাফি হয়েছে। এই বার্গার বান দিয়ে পরবর্তী এপিসোডে কিভাবে মজার একটি বার্গার তৈরি করা যায় সেই এপিসোড নিয়ে হাজির হব।
আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।